ছাত্রীর সর্বোপরি নারী সুরক্ষা এবং ক্ষমতায়নের জন্য বারাসাত জেলা পুলিশের উদ্যোগে শুরু হয় তেজস্বিনী কর্মসূচি। নারীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিয়ে সচেতনতা বৃদ্ধি করে তাদের সুরক্ষা নিশ্চিত করাই তেজস্বিনীর মূল লক্ষ্য। কারণ তেজস্বিনী প্রকল্পের মাধ্যমেই মার্শাল আর্ট ও আত্মরক্ষার কৌশল শেখানো হয়। প্রকল্পটি বাস্তবায়িত করতে বারাসাত জেলা পুলিশ ও একটি স্বেচ্ছাসেবী সংগঠন সেতু ফাউন্ডেশন যৌথভাবে বিভিন্ন বিদ্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। আরজিকর হাসপাতাল ঘটনার পর নারী সুরক্ষা বারাসাত পুলিশের একাধিক পদক্ষেপের অংশ হিসেবে এই প্রকল্প চালু করা হয়েছিল। এটি শুধু আত্মরক্ষার প্রশিক্ষণ নয়, বরং মেয়েদের দক্ষতা বৃদ্ধি ও স্বনির্ভর হওয়ার জন্য একটি সামগ্রিক উদ্যোগ, যা এবার ৭০তম হাবড়া বাণীপুর লোক সংস্কৃতি উৎসবের মূল মঞ্চে দেখা গেল। 1 2 3 4 5 6 7 8 9 5 6 7 8 2 3 turn 1 2 3 2024 সালের সেপ্টেম্বরে এই প্রকল্পের শুভ উদ্বোধন সম্পন্ন হয়। উত্তর 24 পরগনার বৃহত্তর হাবড়া পৌরসভার অন্তর্গত হাবড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রথম 10 দিনের একটি কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছিল। পরবর্তীতে ছাত্রীদের আত্মরক্ষার এই প্রশিক্ষণ ধীরে ধীরে দ্রুত সমস্ত স্কুলগুলিতে ভালো লাগলো যে আমরা এরকম একটা বড় মঞ্চ অনুষ্ঠানটা করতে পারলাম। আর প্রত্যেকটা মেয়েরই এখন আত্মরক্ষার খুবই দরকার, কারণ রাস্তাঘাটে এখন বেরোলেই যখন তখন ছেলেরা খুবই মিসবিহেভ করছে। আর মেয়েদের এখন যদি রাত্রেবেলা কোনো মেয়ে রাত্রেবেলা একা বেরোয়, সেক্ষেত্রে ওদের এটা সেলফ ডিফেন্সটা জানা খুবই দরকার। আর আমরা বলবো শুধু ক্যারাটে না, তাছাড়া মার্শাল আর্টস অনেক আছে, যেমন তাইকোন্ডো, উশু, আরো অনেক মার্শাল আর্টস আছে, এগুলো শিখে রাখা উচিত। শুধু টেকনিক না, টেকনিক আমাদের অনেক রকমের হতে পারে। আমরা মেরে পালিয়ে আসলে ওটাও সেলফ ডিফেন্স, শুধুমাত্র যে টেকনিক্যালি যে শিখতে হবে ওটাও ব্যাপার নেই, কিন্তু আমাদের সব রকম ভাবে শিখতে হবে। আর কি বলবো, এইটুকু। যে পুলিশের তরফে যখন উদ্যোগ নেওয়া হয় স্কুলগুলোতে করা হবে, তখন কি তুমি শুরু করলে? হ্যাঁ, আমি ফার্স্ট বার এসেছিলাম। আর আমি তাইকোন্ডোর প্লেয়ার অ্যাকচুয়ালি। প্লেয়ার। এবার আমাদের স্কুল থেকে বলেছিল যে আমাদের এরকম তেজস্বিনী একটা প্রকল্প করা হচ্ছে, তখন আমাদের এই স্কুল থেকে আমাদের 4 জনকে সিলেক্ট করে পাঠিয়েছে। তো আবার তাইকোন্ডো করছে, আর এখান থেকে ক্যারাটে স্টাইল আমাদের শিখে এখন এখানে প্রোগ্রাম করবে। কি বলবে পুলিশের তরফ থেকে? এটা ভালো চিন্তা, এরকম প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এরকম চিন্তা ভাবনা নেওয়া উচিত। আর এটা উচিত প্রত্যেক পুরো দেশে এরকম একটা সিস্টেম চালু হলে ভালো থাকে। কি নাম তোমার? তৃষা। কামিনী। দেখুন, রাস্তাঘাটে শুধু মেয়েরা কেন, আপনি আমি যে কোনো মানুষ তখন বিপদে পড়তে পারি, এবং সেই বিপদ থেকে নিজেকে নিজে রক্ষা করার যে কৌশল, সেটাই হচ্ছে এই প্রয়াস। যেহেতু মহিলাদের মধ্যে এটা আমরা বাচ্চা মেয়েদের মধ্যে শুরু করেছি, যে তারা কিভাবে নিজেদেরকে কোনো বিপদ থেকে অতি দ্রুত রক্ষা করতে পারবে, সেটাই হচ্ছে তেজস্বিনী। এবং এটা আমাদের প্রত্যেকের জীবনে অবশ্যই দরকার আছে। আমি বলবো এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রত্যেককে অনুরোধ করব যে প্রত্যেকে সেলফ ডিফেন্সের জন্য কিছু কৌশল রপ্ত করুন এবং বিপদ থেকে নিজেকে রক্ষা করুন, স্বনির্ভর। রক্ষার পাঠ তো প্রয়োজন, এটা তো আপনারা জানেন। তো আমাদের মেয়েদের সাহস, মেয়েদের বিক্রম, এটা নতুন করে ভারতবর্ষের মেয়েদের নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। আমরা ঝাঁসি রানী লক্ষ্মীবাই, দেশের মেয়েরা তারা আত্মরক্ষার পাঠ নেবে, এটাই স্বাভাবিক। কিন্তু তা সত্ত্বেও বারাসাত জেলা পুলিশের উদ্যোগে তেজস্বিনী প্রোগ্রামের মাধ্যমে সমস্ত গার্লস স্কুলের মেয়েদের তাদের বিপদের সময় তারা নিজেদেরকে কী করে সেভ করবে
কী করে নিজেদেরকে প্রোটেক্ট করবে, সেই উদ্দেশ্যটাকে মাথায় রেখেই তাদেরকে আত্মরক্ষার পাঠ দেওয়া হচ্ছে। আমাদের সহযোগী হিসাবে দত্তপুকুর সেতু ফাউন্ডেশন তারা এই কাজটি করছেন। অলরেডি আমাদের তেজস্বিনী পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 তিনটে প্রোগ্রাম হয়েছে। তেজস্বিনী পার্ট 1-এ আমাদের হাবড়া কামিনী কুমার গার্লসের মেয়েরা প্রশিক্ষিত হয়েছেন এবং তেজস্বিনী পার্ট 3-তে আমাদের হাবড়া গার্লসের মেয়েরা প্রশিক্ষিত হয়েছে। এবারে তেজস্বিনী পার্ট 4-এ আমরা আমাদের প্রতিভা গার্লসকে আমরা তেজস্বিনীর পাঠ দেব। আজকে আপনারা বাণীপুর লোক সংস্কৃতির মঞ্চে আপনারা দেখলেন যে আমাদের দুই স্কুলের মেয়েরা কী ধরনের অনুশীলন করেছে, তারা কিভাবে পাঠ নিয়েছে সে ব্যাপারে একটি ধারণা দেওয়ার চেষ্টা আমরা করলাম। মোটের ওপর তেজস্বিনী একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যা মেয়েদের আত্মবিশ্বাস বাড়িয়ে তাদের নিজেদের নিরাপত্তা এবং উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যেতে সাহায্য করে। ক্যামেরায় খোকন কুন্ডুর সাথে বাপ্পু রিপোর্ট, প্রয়াস নিউজ।